নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দেশি কালো কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। এটি একটি দারুণ রেসিপি। চলুন কথা আর না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি প্রথমে কচুর শাকগুলোকে কেটে নেব। এরপর কচুর শাকগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এরপর কড়াইয়ের ভিতরে কচুর শাকগুলো দিয়ে দেব। এরপর চুলার জাল মিডিয়াম লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। এখন কি সুন্দর কচুর শাকগুলো দিয়ে জল বের হয়েছে। আমি কিন্তু কোনো জল দেইনি। আর আপনাদেরকে বলি, আমি কয়েকটি কচুর শাকের পাতা দিছিলাম, আপনাদেরকে দেখাইনি। এরপর স্বাদমতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা জিরা বাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব, সাথে ভালোভাবে মিশে যায় মশলাটা। এরপর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব। এরপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আর একটু নাড়াচাড়া করব। এরপর আরও 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা খুলে এবার কচু শাকগুলোকে ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অন্য একটি কড়াই বসিয়ে দেব চুলায়। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু লবণ, হলুদের গুঁড়ো,
এবার মাছের মাথাটা দিয়ে দিলাম, মাথাটাকে ভালোভাবে ভেজে নিব। এবার মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই কড়াইয়ের ভিতরে একটি তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিলাম, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে রসুন কুচি দিয়ে দিলাম, এবার পেঁয়াজ রসুন বাদামি করে ভেজে নেব। এবার মাছের মাথাটা ভাজা মাথাটা দিয়ে দিলাম, সিদ্ধ করা কচুর শাক দিয়ে দিলাম, এরপরে চুলার জাল মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়তে থাকব। এরপর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব। কচুর শাক অনেকে অনেকভাবে রান্না করে খান, এভাবে রান্না করে খাবেন, এভাবে রান্না করলে খেতে খুব সুস্বাদু লাগে। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট। ধন্যবাদ সবাইকে। আপনারা এই রেসিপিটি বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি ভিডিওতে।